নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। জেলা সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো, সুকান্ত বিতর্কের মধ্যেই বাংলা ভাগের দাবি বিজেপির। সুকান্ত উত্তরবঙ্গের দুই জেলায় আক্রান্ত পুলিশ, চোপড়ায় মধ্যরাতের জেলা সারাদিনের শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলাদেশি অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাস। হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আড়ারিয়া, মালদা, মুর্শিদাবাদ 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। সংসদে চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। সংসদে চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। আর এই 5 জেলায় রয়েছে কিষানগঞ্জ, কাটিহার, আড়াবিয়া। সুকান্ত বিতর্কের মধ্যেই বাংলা ভাগের দাবি বিজেপি সাংসদের। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে। বিজেপি সাংসদের চাঞ্চল্যকর বয়ান, হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আড়ারিয়া, মালদা, মুর্শিদাবাদ 5 জেলাকে একত্র করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। এনআরসি কার্যকর করা হোক। লোকসভায় দাবি নিশিকান্ত দুবের। পশ্চিমবঙ্গের পুলিশকেও নিশানা নিশিকান্ত দুবের। মালদা, মুর্শিদাবাদের লোক এসে আমাদের লোকেদের ভাগিয়ে দিচ্ছে। হিন্দুদের গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। প্রথমে শোনাবো সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে তিনি কি মন্তব্য করেছেন। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं ऑन रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। শোনালাম আপনাদের নিশিকান্ত দুবে তিনি কি মন্তব্য করেছেন। সুকান্ত বিতর্কের মধ্যেই বাংলা ভাগের দাবি বিজেপি সাংসদের। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, নিশিকান্ত দুবে তিনি যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে মুর্শিদাবাদের সাধারণ মানুষ তারা কি বলছে, একই সঙ্গে মুর্শিদাবাদের রাজনৈতিক যে পরিস্থিতি, যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কি মন্তব্য, কি বলছেন তারা? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি, নিশিকান্ত দুবের এই বক্তব্যকে তীব্র ভর্ৎসনা করেছে, তীব্র ধিক্কার জানিয়েছে তৃণমূল। এবং তৃণমূলের মুর্শিদাবাদ যিনি সাংসদ রয়েছেন আবু তাহের খান, তার বক্তব্য যে নিশিকান্ত দুবে যে কথা বলছেন সে কথা আদৌ সত্য নয় এবং তার ভিত্তিহীন অভিযোগ। তিনি অশান্তি ছড়াতে চাইছেন, যার ফলে কিন্তু তার এই ধরনের বক্তব্যে কোনোভাবেই তারা মেনে নেননি এবং আজকের জিরো ওয়ারে তিনিও প্রতিবাদ করেছেন। পাশাপাশি অন্যান্য তৃণমূল যারা সাংসদ রয়েছেন তারাও প্রতিবাদ জানিয়েছেন। এখন বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশিরা যেভাবে ঝাড়খণ্ডে যাচ্ছে এবং অনুপ্রবেশ বাড়ছে বলে যে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন নিশিকান্ত দুবে, বাংলাদেশ ঝাড়খণ্ড সহ মালদা এবং মুর্শিদাবাদের কয়েকটি জেলাকে নিয়ে, সেই দাবি কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না যেমন রাজনৈতিক তৃণমূল দল তেমনি পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ। কারণ তুমি জানো যে মুর্শিদাবাদ এবং মালদহ এবং বিভিন্ন এই রাজ্যের বিভিন্ন জেলা, সেই জেলায় অশান্তি বলে যেমন কিছু নেই, তেমনি সামনে যে গত যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু মুর্শিদাবাদের 3টি আসন জয়ী হয়েছে তৃণমূল। যার ফলে এই সামনে যে
বিধানসভা 26-এ, সেই বিধানসভাকে কি টার্গেট করে এগোচ্ছে বিজেপি? সে কারণেই কি নিশিকান্ত দুবের এই বক্তব্য? সেরকমটাই মনে করছে মানুষ। কারণ হচ্ছে যে বিধানসভায়, লোকসভায় ভালো রেজাল্টের পর স্বাভাবিকভাবে বিধানসভার ভালো ফল করবে তৃণমূল, এরকমটাই কিন্তু মানুষের যেমন দাবি, তেমনি সেটাও ভেবে নিয়েছে বিজেপি বা ভাবতে বাধ্য হচ্ছে। যার ফলে নিশিকান্তের দাবি, দুবের এই বক্তব্যকে কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না জেলার মানুষ। কারণ জেলার মানুষ জানাচ্ছেন, যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয় এবং এই 5টা জেলাকে আলাদাভাবে দেখা হয়, তাহলে কিন্তু তারা যে রাজ্য থেকে যেভাবে সাহায্য পাচ্ছেন, বিভিন্ন তাদের উন্নয়ন হচ্ছে, সেগুলো স্তব্ধ হয়ে যাবে না তো? যার ফলে একাধিক প্রশ্ন মানুষের মধ্যে, এবং মানুষ চান যে শান্তিপূর্ণভাবে তারা যেভাবে বসবাস করছেন এবং সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন, সেরকমটাই যেন তারা আগামী দিনও বসবাস করেন, সেরকমটাই দাবি মুর্শিদাবাদের মানুষের। অর্থাৎ নিশিকান্ত দুবের এই মন্তব্যকে সমর্থন করছেন না মুর্শিদাবাদের সাধারণ মানুষ। ধন্যবাদ তোমাকে কল্যাণ। সুকান্ত, বিতর্কের মধ্যেই বাংলা ভাগের দাবি বিজেপি সাংসদের। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে বিজেপি সাংসদের চাঞ্চল্যকর বয়ান, হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আড়ারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5 জেলাকে একত্র করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এমনটাই দাবি নিশিকান্ত দুবের। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ আবু তাহের তিনি কি মন্তব্য করছেন শোনাবো আপনাদের। আজ সংসদে 0 আওয়ারে ঝাড়খণ্ডের মাননীয় এমপি নিশিকান্ত দুবেজি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত অন্যায় এবং আপত্তিকর। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন যে ঝাড়খণ্ডে চরিত্র বদলে যাচ্ছে। সেখানে বিশেষ করে মুসলিম অনুপ্রবেশকারীরা প্রবেশ করে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মেয়েদেরকে বিয়ে করছে এবং রিজার্ভেশনে সমস্ত সুযোগ এবং সুবিধা নিচ্ছে, এবং তাই প্রায় শতাধিক মহিলা যারা ঝাড়খণ্ডের মুখিয়া হিসেবে পরিচালিত করছে দেশকে, তারা বেশিরভাগ তাদের স্বামীরা মুসলিম। এবং শুধু এইটাই নয় যে ঝাড়খণ্ডের চরিত্রই বদলে যাচ্ছে। আস্তে আস্তে মুসলিম অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে প্রবেশ করে এটা ভীষণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, প্রায় সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার উপক্রম হচ্ছে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছে। এবং পাশাপাশি ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে এবং পশ্চিমবাংলার আরও 2-1টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার যে দাবি করেছে, আমরা তৃণমূলের পক্ষ থেকে আজকে লোকসভায় দাঁড়িয়ে তীব্র আপত্তি করেছি, প্রতিবাদ করেছি, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এবং তিনি সংসদে একটা ভিত্তিহীন অভিযোগ করে সংসদকে বিভ্রান্ত করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, এবং বাংলাকে টার্গেট করে তারা বিহারের, ঝাড়খণ্ডের সাংসদ যে কথাবার্তা বলেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আপত্তিকর। আমরা সাংঘাতিকভাবে এর বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা করছি। নিশিকান্ত দুবের এই মন্তব্যের পর আমরা কথা বলেছিলাম কংগ্রেসের নেতা সৌম্য এইচ রায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা, এবং একই সঙ্গে অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র। পরপর শোনাবো আপনাদের তারা ঠিক কি মন্তব্য করেছেন। দেশের ভেতরে বিভাজন করে টুকরো টুকরো করা এই বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত বহুদিন থেকেই তারা চালাচ্ছেন। নির্বাচনে একটা ধাক্কা খেয়েছেন, এবার আরো বড় ধাক্কা দেওয়া দরকার। তার কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে, বহুত্ববাদী সংবিধানকে ধ্বংস করে দাও। এখানে একমুখী হিন্দুত্ব তৈরি করো, যেটা ভারতের ঐতিহ্য বিরোধী। রাজ্যটাকে ভাগ করতে চাইছে। কালকে সুকান্ত বাবু বলেছেন, আজকে নিশিকান্ত বাবু বলেছেন, মুখোশ খুলে পড়ছে। আসলে অন্তরে যে বিষ রয়েছে, বাংলা ভাগ করার বিষাক্ত চিন্তা, সেই চিন্তাটা বাইরে আসছে। এটা প্ল্যান, ডিজাইন অ্যান্ড ডেলিভারি করছে। তো তার জন্য রাজ্যের সমস্ত মানুষ ধিক্কার জানাচ্ছে এবং এই বাংলা ভাগের চক্রান্ত আমরা রুখবই। খুব পরিষ্কার করে বলছি, নিশিকান্ত দুবের এই পলিটিক্স এটা নতুন কিছু না। বাংলাকে ওরা রাজনৈতিকভাবে পেরে উঠছে না, ওরা চাইছে বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে। তাই জন্য সুকান্ত মজুমদার এই ধরনের উত্তরবঙ্গকে আলাদা রাজ্য স্লোগান করার দাবি তোলেন। তার জন্য নিশিকান্ত দুবের এইসব দাবি। বাংলার মানুষ যতবার ওরা বাংলাকে বিভাজন করার দাবি তুলবে, ততবার ওদেরকে এভাবেই গালে থাপ্পড় মারবে। শুধু তাই নয়, আসলে কালকে লোকসভার বুকে লেজে গোবরে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময়।
কোনো জবাব দেওয়ার মুরদ হয়নি নির্মলা সীতারামন থেকে নরেন্দ্র মোদী। সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই নাটকের অবতারণা, এই সস্তার নাটকে চিড়ে ভিজবে না। বাংলার মানুষ ওদের চরিত্র জানে, ওদের মুখের উপর জবাব বাংলার মানুষ তাই প্রতিটা নির্বাচনে দেয়, আগামী দিনেও দেবে। সুকান্ত মজুমদার বাংলা ভাগ না চাইলেও উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জোড়ার প্রস্তাব দিয়েছেন বুধবার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রস্তাব জমা দিয়েছেন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তা নিয়ে তৃণমূলের তরফে তোলা বাংলা ভাগের চক্রান্ত অভিযোগে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন অস্বস্তি বিজেপির। এবার ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ লোকসভায় নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, জনবিন্যাসের ভারসাম্য বজায় রাখার কারণ দেখিয়ে বাংলার মালদা মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক। সেই সঙ্গে বিহারের কিষানগঞ্জ, আরারিয়া এবং কাটিহার জেলাকেও ওই কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্গত করা হোক। সুকান্ত বিতর্কের মধ্যেই বাংলা ভাগের দাবি বিজেপি সাংসদের। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র, বাংলাদেশি অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। নিশিকান্ত দুবে তিনি মন্তব্য করেছেন যে ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। আপনি কি তার এই মন্তব্যকে সমর্থন করছেন? যে কথা উনি বলছেন সেই কথা শুধু ঝাড়খণ্ডে নয়, বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য আছে। অতএব কথাটা একদম 100% সত্য, এর মধ্যে কোনো ভেজাল নেই। অতএব এই ব্যাপারে উপযুক্ত কোনো পদক্ষেপ নেওয়া দরকার। ও যে পদক্ষেপের কথা বলেছে, ব্যক্তিগতভাবে আমি ওই পদক্ষেপকে সমর্থন করি না, কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঝাড়খণ্ডের ক্ষেত্রে নয়, পশ্চিমবাংলার ক্ষেত্রেও। পশ্চিমবাংলার প্রচুর জেলা, প্রচুর এলাকার ডেমোগ্রাফিক কন্ডিশন পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব এখন থেকে যদি এই বিষয়ে সতর্ক না হওয়া হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু ঝাড়খণ্ডেরও যেরকম সমস্যা, বাংলারও একই সমস্যার সম্মুখীন হবে। বেশ, ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক, তাহলে অনুন্নত উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আরজি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বঙ্গভঙ্গের সুরসুরি পাল্টা তোপ তৃণমূল সহ বামেদের। সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়, বিজেপির অন্দরেই বিভাজন। 24-এর ভোটে পর্যুদস্ত বিজেপি। উত্তরবঙ্গে ভালো ফল করলেও হারাতে হয়েছে কোচবিহার আসন। কেন হার, কার দায়? শুরু হয়েছে কাঁটা ছেঁড়া। ইতিমধ্যে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়। খোদ প্রধানমন্ত্রীর দরবারে প্রস্তাব। সেই প্রস্তাবের কি আদৌ কোনো সাংবিধানিক সমাধান আছে, নাকি এ শুধুই রাজনৈতিক চাল? প্রশ্ন উঠছে বিজেপিতেই। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে, তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। আর উনি বাঙালি থেকে এটা করতে বলতেছেন, বাঙালির অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না। এটা ইউটোপিয়ান থট। উত্তরবঙ্গের উন্নয়নে কি প্রস্তাব দিয়েছেন সুকান্ত? সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলা। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়নের মন্ত্রকের আয়তায় আনার প্রস্তাব দিয়েছেন সুকান্ত। উত্তর পূর্বের 7 রাজ্য কেন্দ্রের তহবিল থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে। উত্তরবঙ্গকেও সেই সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেন তিনি। কিন্তু রাজ্যকে ভাগ না করে সেই সুবিধা পাওয়ার আদৌ কি রাস্তা রয়েছে? আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। আর উত্তরবঙ্গের রাজনীতির সঙ্গে সরাসরি যারা যুক্ত, কিভাবে দেখছেন এই প্রস্তাবকে? আসলে তারা বিভাজনের রাজনীতি করতে চাইছে। তারা উত্তরবঙ্গকে আলাদা করে তারা তাদের ভোট রাজনীতির অংশ করছে। সার্বিক ডেভেলপমেন্টের সাথে কর্মসূচি গ্রহণ করুক, বিশেষ অর্থনৈতিক প্যাকেজ নিয়ে। কিন্তু এইরকম ভাবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার আছিলায়
বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে সেটাকে আমরা ধিক্কার জানাই। সুকান্ত মজুমদারের প্রস্তাবকে আমি কোনোভাবেই দেখছি না, আমি সেটাকে টোটালি ইগনোর করছি। কিন্তু আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, তারা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন আমরা চাই, এবং উত্তরবঙ্গের মানুষ একটা সম্মান এবং মর্যাদাও চায়। উত্তরবঙ্গ এইটা উনি যেটা বলেছেন এটা ঠিক বলেন। সুকান্ত মজুমদারের এই প্রস্তাবে বাংলায় রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এই ফর্মুলায় বাংলা ভাগের চক্রান্ত দেখতে পাচ্ছে। বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তো সুকান্তকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। সুকান্তকে নিয়ে বিজেপির অন্দরেই এই তরজয় আসরে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। 24-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপির দখলে 12টি আসন, যার মধ্যে 6টি এসেছে উত্তরবঙ্গ থেকে। 26-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ভোট ব্যাংকে অটুট রাখতেই কি সুকান্তরই চাল, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গের 2 জেলায় আক্রান্ত পুলিশ। চোপড়ায় মধ্যরাতের অভিযানে দুষ্কৃতীদের গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। জলপাইগুড়ির কোতোয়ালিতে ডাকাতির ছক বানচাল করতে গিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি। রক্ষকের ওপর পরপর হানার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। ফের আক্রান্ত পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হামলার দৃশ্য। হামলা হলেও কোনো রকমে প্রাণে বাঁচলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। বুধবার বেশি রাতে জলপাইগুড়ি দিনবাজারের একটি দোকানে ডাকাতির ছক কষে ডাকাত দল। দোকানে তালা ভাঙার ঘটনায় পুলিশের টহলদারি ভ্যানের নজরে পড়ে। পালিয়ে বাঁচতে ডাকাতরা গুলি ছুটতে থাকে। জিজ্ঞাসাবাদের জন্য ওই দোকানের কর্মীদের আটক করে পুলিশ। জলপাই দিনবাজার কিন্তু এর আগেও 2-3 চুরির ঘটনা ঘটেছে। পরপর এরকম ঘটনা ঘটে যাওয়াতে আমি আমার লাইফে কোনো এরকম ঘটনা দেখিনি। নিশ্চয়ই আতঙ্কিত মানে ভীষণ আতঙ্কিত আমরা। একইভাবে চোপড়ায় অপহরণকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্রে আঘাতে জখম 4 পুলিশ কর্মী। তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। চোপড়ার আমতলায় অপহরণের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের ধরতে যায় পুলিশ। সেই সময় পুলিশের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশের 2 আধিকারিক, 1 কনস্টেবল ও গাড়ির একজন চালক গুরুতর জখম হন। ভাঙচুর চলে পুলিশের গাড়িতে। বুধবার রাতের ঘটনার জেরে বৃহস্পতিবারও চোপড়া ছিল থমথমে। ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে। একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল, ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে। ওরা কিডন্যাপ কেস করেছিল, আমি শুনছি যেটা। হ্যাঁ, আতঙ্কে আছে, এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে, তার জন্য আমরাও ভয়ে আছি। জনতার নিরাপত্তার ভার যাদের হাতে, তাদের ওপরেই দুষ্কৃতী হামলায় বড়সড় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। কলকাতা টিভি। মালদার গাজলের সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড সমীর মণ্ডল গুলিবিদ্ধ ক্যাশিয়ারের পিস্তত ভাই। যদিও দুজনের সেভাবে ঘনিষ্ঠ সম্পর্ক নেই বলেই দাবি পরিবারের। গাজলের সমবায় ব্যাংকে গুলি ডাকাতি। ডাকাতির মাস্টারমাইন্ড সমীর। সমীর ও গুলিবিদ্ধ ক্যাশিয়ারের সম্পর্ক দাদা ভাই। ভরদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে ডাকাতি। অ্যালার্ম বেজে ওঠায় গুলি করা হয় এক ব্যাংক কর্মীকে। পরে পালানোর সময়ে পুলিশের ছোড়া গুলিতে জখম 2 দুষ্কৃতী। বুধবার দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রানীগঞ্জ এলাকায় কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালিত সমবায় ব্যাংকে। ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনায় ধৃত মাস্টারমাইন্ড সমীর ও গুলিবিদ্ধ ক্যাশিয়ার সম্পর্কে দাদা ভাই। যদিও দুজনের মধ্যে সেভাবে ঘনিষ্ঠ সম্পর্ক নেই বলেই দাবি পরিবারের।
সমীর গুলি করলো না কে করলো ওটা আমি বলতে পারবো না, আমি যাইনি, দেখিও নি, ওরাই বলবে, আমি জানি না। না সম্পর্ক দাদা ভাই? হ্যাঁ সম্পর্ক দাদা ভাই, গুলি খেয়েছে না কি আছে ওটা আমি জানি না, মরবে না ফুটবে ওর ডাক্তার বুঝবে আর আপনার বুঝবেন, আমি জানি না ভালো মন্দ। ধৃত সমীরের বাবা রতন মণ্ডল ছেলের কুকীর্তিতে যথেষ্টই বিরক্ত। সমীর যে একাধিকবার বিভিন্ন মামলায় জেল খেটেছে তাও বলেন। পরিবারের স্ত্রী ও ছেলে রয়েছে সমীরের, কিন্তু কেউই সমীরের সঙ্গে থাকেন না। ডাকাতির জন্য লোক জোগাড় করা, অস্ত্র মজুত, গাড়ির বন্দোবস্ত সবকিছুতেই অন্যতম মাথা কৃষ্ণপুর এলাকারই বাসিন্দা সমীর। যদিও শেষ রক্ষা হয়নি, পরে পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে ধরা পড়ে যায় সমীর। পুলিশ সূত্রে খবর, ডাকাত দলের বাকি 4 জনের একজন গাজলের বাসিন্দা, বাকি 3 জনই মালদার চাঁচলের বাসিন্দা। ধৃতরা হলেন সমীর মণ্ডল, মইদুল ইসলাম, মোহাম্মদ ওয়াস্তি এবং জাহিরুল ইসলাম। ফেরার ডাকাতের ধরার জন্য রেড চলছে। ধরা পড়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই জানিয়েছে মালদা থানার পুলিশ। মালদা থেকে সব্যসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পড়ুয়া ও অভিভাবককে মারধরের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। ঠাকুরপুকুর মহেশতলার প্রাথমিক স্কুলের ঘটনা, স্কুল চত্বরে উত্তেজনা, ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ। সুব্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। সুব্রজিৎ, ঠিক কি অভিযোগ উঠছে ওই শিক্ষিকার বিরুদ্ধে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা সুবিদ আলী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলেরই ঘটনা। এবং যেটা অভিযুক্ত শিক্ষিকা তিনি ফোনে কারোর সাথে কথা বলছিলেন এবং সেই সময় যে সেই পড়ুয়া কিন্তু শিক্ষিকাকে কোনো বিষয়ে প্রশ্ন করেন এবং তৎক্ষণাৎ শিক্ষিকা রেগে যান এবং নিজের মোবাইল ছুঁড়ে ফেলে দেন এবং নিজের যে ব্যাগ, সেই ব্যাগ দিয়ে কিন্তু ওই যে ছাত্র সেই পড়ুয়াকে মারধর করে। এরপরই কিন্তু তাকে রক্তাক্ত হয়ে পড়ে পড়ুয়া, প্রধান শিক্ষক সহ অন্যান্যরা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং পাশাপাশি বাড়িতেও তার খবর দেওয়া হয় পড়ুয়ার বাড়িতে। এবং অভিভাবকরা যখন স্কুলে এসে অভিযুক্ত শিক্ষিকার সাথে কথা বলতে যায়, যেটা অভিযুক্ত শিক্ষিকার সাথে কথা বলতে গেলেই অভিভাবক যিনি আসেন তাকে কিন্তু পড়ুয়ার মাকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা আশুতি থানার পুলিশ এবং সেই সময় কিন্তু আরো যারা অভিভাবকরা ছিলেন তারাও কিন্তু স্কুলে জমায়েত হয়ে যায় এবং এক প্রকার বিক্ষোভ দেখা থাকে প্রায়। তারপরে কিন্তু কালীতলা আশুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুব্রজিৎ, পুলিশের কি মন্তব্য একই সঙ্গে জানতে চাইবো, যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ স্কুল শিক্ষিকা যিনি রয়েছেন তার কি মন্তব্য? একেবারেই আমরা কিন্তু ওই যে অভিযুক্ত স্কুল শিক্ষিকা তার সাথে কথা বলতে চাই, তিনি কিন্তু সেইভাবে কোনো কথা বলতে চাননি। এর পাশাপাশি ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন তার সাথেও কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি যেটা জানেন যে গোটা বিষয়ে কিন্তু উচ্চ স্তরে জানানো হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হবে এমনই কিন্তু জানান প্রধান শিক্ষক। বেশ, ধন্যবাদ তোমাকে সুব্রজিৎ। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।